আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার আসছি আমি টাঙ্গন পশ্চিমপাড়া। এখন আমি বস্তিতে হতে যদিও মাছ হওয়ার তেমন কোনো সম্ভাবনা নাই, তবুও আমি ক্যামেরাটা সেট করে বসনো, দেখি কী হয়। যদি হয় তো অবশ্যই আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমি কী কী মাছ পাচ্ছি। আমি কিন্তু সরাসরি ক্যামেরা সেট করে বসে থেকে মাছ মারছি। একটা ছিপ হাতে এবং একটা ছিপ টানা। ক্যামেরার অনেকখানি উপরে থাকার কারণে যদিও ছিপের খাওয়া আগা তেমন বোঝা যাচ্ছে না, তারপরে চেষ্টা করেছি আপনাদেরকে সঠিকভাবে বোঝানির। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল মাছ বন্ধু বিডি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে নিত্য নতুন কিছু দেখানোর। দেখেন একটা ব্যায়াম মাছ বেঁধেছে, খাওয়াটা আপনারা লক্ষ্য করলেন। এবং মাছটা দেখেন, মাছটা কিন্তু খুব ছোটো না, অনেকখানি বড় মাছ। কিন্তু দুঃখের বিষয় হয়েছে যে মাছটা কিন্তু মানে ওইখানকার পরে ওইখানে একটা ফাঁকা জায়গা আছে, ব্লকের গ্যাপ আছে। ব্লকের গ্যাপে কিন্তু মাছ ঢুকে গেছিলো, মানে পড়ে গেছিলো। মাছটার পরে আমি আটকে রাখতে পারিনি। ব্লকের গ্যাপে ঢুকে যাওয়ার পরে আমি এখানে মানে হাত দিতেও পারিনি, আর মাছকে কোনোভাবে বের করতে আর পারিনি। দেখেন মাছ কিন্তু এখানে বর্তমানে আটকে আছে। এখন আমি চেষ্টা করুন যে এই বড়শিটা দিয়ে মাছের নেজটা ধরা গেছিলো কোনো রকম, কিন্তু পরবর্তীতে আরও বেশি ঢুকে গেছে। মানে মাছ তুলতে মারতে তো ওখানে কষ্ট না হয়েছে, তার ক্ষেত্রে বেশি কষ্ট হয়েছে ওখান থেকে বাইক কেটতে যেতে, তবুও পারিনি। যেহেতু ধারের মাটি নরম ছিল, মাটি নরম থাকার কারণে মাছ ভিতরে ঢুকে গেছে। তবে আমিও ছেড়ে দিতে পারছি না, আমিও চেষ্টা করছি। দেখুন আমার কাছে 15 নম্বর বসে আছে। আমি চেষ্টা করছি যাতে মাছের গায়ে ফোঁটা দিয়ে মাছটা বাইর করা যায় কিনা। দেখেন 15 নম্বর বসছি, ওইখানে হাত যাবে না বেঁধায়, কিন্তু আমি কেসির মাথাতে বসিটা বাঁধানোর চেষ্টা করছি। তবে কেসির মাথাতে কিন্তু আমি বসিটা বাঁধাইছি অলরেডি। ওইখানে তো আপনার হাত দেওয়ার মতো কোনো জায়গা নেই, মাত্র একটা আঙ্গুল গেলেই মানে এমন একটা গ্যাপ, যে গ্যাপে শুধু খালি মাছটা আটকিবে, অন্য কিছু আর যাওয়ার সম্ভাবনা নাই। লাস্টে এটাকেও আমার কাজ হয়নি। মাছ কিন্তু মাটিতে মাথা মেরেছে, মারি দেখে গ্যাপ গুপ আছে। আর ব্যায়াম মাছ যেহেতু আপনার মাছ চিকন মাছ, যে কারণে মাটির ভিতরে ঢুকে পাড়া চলে গেছে, মাছ পরে আমি ধরতে পারিনি, কিন্তু অনেক পরিমাণ কষ্ট দিয়েছে আমাকে। নদীতে কিন্তু আশপাশে এখানে আমি ছাড়া আর কোনো শিকারই নেই। যে একটা মাছে খেছে, কিন্তু খাওয়াটাও এত স্লো যেটা মানে বললে বোঝানো যাবে না আপনাদেরকে। মানে খাওয়া খুবই পরিমাণ স্লো, যেটা আপনারা বুঝতে পারছেন না। যে মাছ আমার ছিপে বাইদিছি অলরেডি। মাছের সাইজ কিন্তু খুব বড় না, যদিও ছোটো মাছ, তারপরও আমি আপনাদেরকে চেষ্টা করছি যে মাছ খাওয়ার থেকে উঠানি পর্যন্ত সম্পূর্ণ দেখাবো। সাথে লোক না থাকার কারণে আমি সম্পূর্ণ ছিপের আকার আকৃতিগুলো তুলে দিতে পারিনি। মাছ কিন্তু খুব বড় না, মাছ ছোটো মাছ, তারপরেও নদীর মাছ, কারণ পাওয়া এত সহজ তো না। আর আমি মনে করেন যে শিওরলি গেছি যে আসলে মাছ পাবো, মানে মাছ পাবো এরকম একটা ভরসা আছে। কারণ কালকে একটা মাছ পাইছি আমি, তার আগের দিনে পাইছিলাম 2টা, তার আগের দিন পাইছিলাম 3টা। আজকে মাছ কম পানো, এরকম সাইজের মাছ প্রথম দিন 3টা, তারপর দিন 2টা না 4টা, প্রায় 2টা ইটি ছিল। আর এরকম সাইজের কালী বড় ছিল 2টা, 4টা মাছ ছিল। আজকে কিন্তু মাছটা এমন হয়নি, যে একটা ব্যায়াম দেখলেন তাও পড়ে গেল। পরবর্তীতে এই মাছটাই বেজেছে, প্রায় 150 গ্রামের মতো ওজন হবে, খুব বেশি বড় না। তারপরও নদীর মাছ আসলে ক্যামেরাটাতে আমি বাধা রেখেছি যে আসলে হবে এরকম একটা সিওরিটি আমার মনের ভিতরে ছিল, বিধায় কিন্তু আমি পেরেছি। এমনিতেও মাছ মারতে গেলে আমি সচরাচর তেমন ঘুরি না, মাছ যাই হোক কিছু না কিছু পাই আমি। কিন্তু মাছ বড় মাছও তেমন পাইনি, আপনাদেরকে এর আগে দেখাইছি বড় মাছ বুঝতে গেলে ওটাই শ্রেষ্ঠ। এর আগে কিন্তু বড় মাছ আমি এত বড় পাইনি।
তাছাড়া সচরাচর ছোটো মাছই আমি পাই থাকি, এরকম সাইজের মাছ। যেহেতু আমি ক্যামেরা মানে আমার কোনো ক্যামেরাম্যান নাই, যেহেতু সাথে কেউ না থাকার কারণে সম্পূর্ণ অ্যাঙ্গেলের ভিডিওগুলো দেওয়া একটু সমস্যা, আপনারা মনে করবেন না। দ্রুত দ্রুত আমার ভিডিওগুলো দেখেন, আপনারা আমাকে একটু ভালোবাসেন, কারণ আমার চ্যানেল অনেকখানি ডাউন হয়ে গেছে। আপনারা ভালো না লাগাতে পারবেন না। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখা হবে পরে কোনো ভিডিওতে।